নমস্কার। আজ আমরা একটা খুব সাধারণ কিন্তু খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। সেই সব পরিবারের জন্য যাদের মাসিক আয় হয়তো ২০,০০০ টাকার আশেপাশে। অনেকেই মনে করেন এই টাকায় সংসার চালিয়ে সঞ্চয় করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু আমরা আজ দেখব সমস্যাটা আসলে আয়ের অঙ্কে নয়, সমস্যাটা হলো একটা সঠিক সিস্টেম বা পদ্ধতির অভাবে। একদম তাই। এই কথাটা শুনতে খুব সহজ মনে হলেও প্রতি মাসে এই চিন্তাটা যে কি ভীষণ চাপের তা কেবল তারাই বোঝেন যারা এর মধ্যে দিয়ে যান। মনে হয় যেন মাইনেটা পাওয়ার সঙ্গে সঙ্গেই টাকাটা কোথায় হাওয়া হয়ে গেল। ঠিক। আর আজ আমরা ঠিক এই ভাবনাটাকেই বদলাতে চাই। আমরা আয়ের সীমাবদ্ধতা নিয়ে আফসোস না করে বরং বোঝার চেষ্টা করব যে কিভাবে একটা ভালো সিস্টেম তৈরি করা যায়। কারণ দেখুন, ইনকামটা হয়তো ছোট, কিন্তু যদি সিস্টেমটা ঠিক থাকে তাহলে সঞ্চয় করা অবশ্যই সম্ভব। আচ্ছা, চলুন একটা খুব চেনা মাসিক হিসেব দেখা যাক। ধরুন মাইনে ২০,০০০ টাকা। এর থেকে প্রধান খরচগুলো কি? বাড়ি ভাড়া ধরুন ৭,০০০, খাওয়া দাওয়ার জন্য গেল ৫,০০০, যাতায়াতে ২,০০০, আর হয়তো পরিবারকে পাঠাতে হয় ৩,০০০। হিসেব মতো ১৭,০০০ খরচ হলো। কিন্তু মাস শেষে দেখা যায় ওই বাকি ৩,০০০ টাকাও ছোটখাটো নানা খরচে কখন যে বেরিয়ে গেছে, হাতে আর কিছুই নেই। এই হিসাবটা এতটাই বাস্তব। আর ওই বাকি ৩,০০০ টাকাটা যে কোথায় যায় তার কোনো হিসেবই পাওয়া যায় না। তখন তো এটা ভাবাটাই খুব স্বাভাবিক যে আমার পক্ষে সঞ্চয় করা সম্ভবই না। ঠিক। তো কোনো নতুন সিস্টেম বানানোর আগে আমাদের আগে বুঝতে হবে যে আমরা ভুলটা কোথায় করছি। কোন সাধারণ অভ্যাসগুলো আমাদের চেষ্টার পরেও টাকা জমাতে দেয় না। চলুন সেই ভুলগুলোই একবার দেখে নেওয়া যাক। সবচেয়ে বড় ভুলটা হলো আমাদের মানসিকতার দুটো ফাঁদ। প্রথমটা হলো এই ভাবনা যে মাসের শেষে যা বাঁচবে তাই জমাবো। সত্যি কথা হলো আগে থেকে পরিকল্পনা না করলে মাসের শেষে কিছুই বাঁচে না। আর দ্বিতীয় ভুলটা হলো জমানোর জন্য কোনো নির্দিষ্ট নিয়ম বা সিস্টেমই না থাকা। সোহিনী, আর এর সাথে আরও দুটো খুব পরিচিত চিন্তা আছে, তাই না? একটা হলো মাত্র ৫০০ টাকা জমিয়ে আর কি হবে, এই ভাবতে ভাবতেই শুরুটাই করা হয় না। আর দ্বিতীয়টা হলো ধারাবাহিকতার অভাব। হয়তো ১-২ মাস খুব উৎসাহ নিয়ে জমানো হলো, তারপর আবার সব আগের মতো। একদম ঠিক। আর এই ভুলগুলো থেকে বেরোনোর সবচেয়ে ভালো উপায় হল নিজের ইচ্ছাশক্তির উপর ভরসা না করা। রোজ রোজ আজকে টাকা জমাবো ভেবে নিজেকে জোর করার থেকে অনেক বেশি কার্যকরী হল একটা সিস্টেম তৈরি করে ফেলা। চলুন এবার সেই সমাধানের কথাই বলি। আরিন্দম সিস্টেম মানে কি? খুব সহজ ভাষায় সিস্টেম মানে হলো এমন কিছু নিয়ম যা নিজে থেকে কাজ করবে। আপনাকে প্রতিদিন এটা নিয়ে ভাবতে হবে না, কাজটা অনেকটা অটোমেটিক হয়ে যাবে আর আপনার ওপর থেকে চাপটাও কমে যাবে। তাহলে চলুন এমন ৫টা খুব সহজ পদক্ষেপ দেখে নিই, যা দিয়ে যে কেউ আজ থেকেই নিজেদের সঞ্চয় সিস্টেমটা বানানো শুরু করতে পারেন। প্রথম আর সবচেয়ে জরুরি পদক্ষেপ হল অটো সেভ। এর মানে হল আপনার মাইনে যেদিন অ্যাকাউন্টে ঢুকছে ঠিক সেদিনই ব্যাংক যেন নিজে থেকে একটা নির্দিষ্ট টাকা, ধরুন ১,০০০ বা ২,০০০, আপনার অন্য একটা সেভিংস অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এতে আপনাকে আর মনে করে জমাতে হবে না, সিস্টেমই কাজটা করে দেবে। ভরসাটা নিজের ইচ্ছাশক্তির ওপর নয়, সিস্টেমের ওপর। কিন্তু আরিন্দম, টাকাটা অন্য অ্যাকাউন্টে থাকলেও দরকার পড়লে তো তুলে ফেলার একটা ইচ্ছে হতে পারে। সেটা আটকানোর কোনো উপায় আছে? খুব ভালো প্রশ্ন সোহিনী। আর ঠিক এই কারণেই দরকার দুটো আলাদা অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্ট থাকবে আপনার রোজকার খরচের জন্য, যেটার সাথে ইউপিআই, এটিএম কার্ড সব যুক্ত থাকবে। আর দ্বিতীয় অ্যাকাউন্টটা হবে শুধু জমানোর জন্য। চেষ্টা করতে হবে এই সেভিংস অ্যাকাউন্টের যেন কোনো এটিএম কার্ড না থাকে। এতে টাকা তোলাটা একটু হলেও কঠিন হবে, আর এই সামান্য বাধাই কিন্তু আপনাকে টাকাটা জমিয়ে রাখতে সাহায্য করবে। আর তৃতীয় পদক্ষেপটা হলো একটা ছোট্ট চ্যালেঞ্জ, শুধু ৭ দিনের জন্য। এই ১ সপ্তাহ সমস্ত অপ্রয়োজনীয় খরচ, যেমন ধরুন অফিসের বাইরে এক্সট্রা চা খাওয়া, টুকটাক বাইরের খাবার বা ছোট ছোট ১০-২০ টাকার ইউপিআই পেমেন্ট, এগুলো সব বন্ধ রাখুন। এটা নিজেকে কষ্ট দেওয়ার জন্য নয়, এটা শুধু নিজের খরচকে চেনার জন্য। ১ সপ্তাহ পরেই দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন হিসেব দেখে। চতুর্থ পদক্ষেপ হল খুব অল্প টাকা দিয়ে, এমনকি ৫০০ টাকা দিয়েও একটা মাইক্রো এসআইপি শুরু করা। দেখুন, সেভিংস আমাদের সুরক্ষা দেয়, আর ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ আমাদের টাকাটাকে বাড়তে সাহায্য করে। তাই যখন অল্প অল্প করে জমানো শুরু হয়ে যাবে, তখন এই ছোট এসআইপিটা হতে পারে আপনার খুব শক্তিশালী একটা পরের পদক্ষেপ। আর ৫ নম্বর এবং খুব জরুরি নিয়মটা হল এমার্জেন্সি ফান্ড আগে।
বড় কোনো বিনিয়োগ বা এসআইপির কথা ভাবারও আগে আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত অন্তত 10,000 টাকার একটা আপৎকালীন তহবিল বা এমার্জেন্সি ফান্ড তৈরি করা। এই টাকাটা হঠাৎ আসা কোনো বিপদের দিনে আপনার সুরক্ষা কবচ হয়ে দাঁড়াবে। একদম, এটা যে কি সত্যি কথা। একটা পরিবারের কাছে ছোট্ট একটা এমার্জেন্সি ফান্ড থাকলে মানসিক চাপ যে কতটা কমে যায় সেটা ভাষায় বলা কঠিন। একটা অদ্ভুত শান্তি থাকে, একটা ভরসা থাকে। এতক্ষণ তো আমরা সিস্টেমের কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো এই ছোট ছোট জিনিসগুলো নিয়মিত করলে আদৌ কি কিছু বদলায়? আসুন কলকাতারই একটা সত্যি ঘটনা বলি। একজনের মাইনে ছিল মাসে 18,000 টাকা। সে শুধু দুটো জিনিস শুরু করেছিল, এক অটো সেভ, আর দুই প্রতিদিনের ছোটখাটো খরচের উপর একটু নজর রাখা। জানেন, মাত্র 6 মাসের মধ্যে তার 10,000 টাকারও বেশি জমে গিয়েছিল। কিন্তু টাকার থেকেও বড় যে জিনিসটাও পেয়েছিল সেটা হলো আত্মবিশ্বাস। ওর নিজের ওপর ভরসাটাই পুরো বদলে গিয়েছিল। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? সঞ্চয় মানে কিন্তু শুধু টাকা জমানো নয়। সঞ্চয় মানে সুরক্ষা, পরিবারের জন্য একটা নিশ্চিন্ত আশ্রয়, একটা ভরসা। আর সঞ্চয় মানে আত্মবিশ্বাস, একটা মানসিক শান্তি যে কোনো পরিস্থিতিতে আমি সামলে নিতে পারব। তাই আসল প্রশ্নটা এটা নয় যে কত টাকা দিয়ে শুরু করবেন। আসল প্রশ্নটা হলো আপনার প্রথম ছোট সিদ্ধান্তটা কি হবে। কারণ মনে রাখবেন, হাজার হাজার টাকার সঞ্চয় শুরু হয় ওই প্রথম ছোট একটা সিদ্ধান্ত থেকেই। ভাবুন আপনার সেই প্রথম পদক্ষেপটা কি হতে পারে।